মাইনরিটি ভোট আমরা পাবো না পশ্চিমবাংলায়। 2021-এর পর থেকে ভোটে আমাদের প্রায় 250 জন মারা গেছে, মানে খুন করা হয়েছে। আমরা বারবার গ্রহণ করার চেষ্টা করলেও মুসলিম সমাজ আমাদের গ্রহণ করছে না। সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদের পার্টির স্লোগান। মোদিজি এই স্বপ্নটা দেখেন এবং মোদিজি সেইভাবে গোটা দেশব্যাপী কাজ করছেন। রাজনীতিতে ভোট ছাড়া কোনো রাজনীতি হয় না। সিপিআইএম এত ফেসবুকে লেখালেখি করে, এত কিছু করে, কিন্তু ধরুন বিধায়ক সংখ্যা শূন্য। পাটিগণিতভাবে আমরা 39% ভোট পেয়েছি, কিন্তু সংখ্যাগত দিক দিয়ে আমরা 12টা সিট পেয়েছি। শুধুমাত্র 21শে জুলাই তো তৃণমূল কংগ্রেসের ছিল না, এটা ছিল কংগ্রেসের। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। প্রথমে তো বাংলা হান্টের পর্দায় তাকে অনেক স্বাগত দাদা। নমস্কার। নমস্কার। আজকের ইন্টারভিউ শুরুতে যেটা আমরা জানি যে ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দেখা গেছে যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা একটি বক্তব্য রেখেছেন যে সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন। আপনি এই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, এটা তো প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির গোটা ভারতবর্ষের রাজনৈতিক চিত্র এবং গোটা ভারতবর্ষের সরকারের এটা একটা আমাদের আমাদের স্লোগান, বা আমাদের এটা একটা কাজ করার আশা ভরসা যোগিয়েই এটা হয়। এবার শুভেন্দুদা যে পরিপ্রেক্ষিতে বলেছেন, পশ্চিমবাংলায় আমাদের সমস্ত রকম সহযোগিতা আমরা ধরুন অন্যান্য ধর্মাবলম্বী সমস্ত মানুষকে দেওয়া হয়। সেই জায়গায় উনি বলতে পারবেন এটা কোন বিষয়ের উপরে বলেছেন, কিন্তু এটা ঠিক কথা। সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদের পার্টির স্লোগান এবং এটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের স্লোগান। দাদা, তুমি কি নিজে এই যে স্লোগানটা মানে শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রেখেছেন সেই বিষয়ে সমর্থন করছো? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, উনি আমাদের দলের বিরোধী দলনেতা পশ্চিমবাংলায়। তিনি কি পরিপ্রেক্ষিতে যেটা বলেছেন সেই পরিপ্রেক্ষিতে উনি ডিটেলসটা বলতে পারবেন। আমাদের মুখপাত্র এবং পার্টি প্রেসিডেন্ট ওনারা বলতে পারবেন। এই জায়গাটা বিষয়টা ওনার সাথে আলোচনা হয়নি, আলোচনা হওয়ার পরেই বলতে পারবো। সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে তিনি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে তিনি অনুমোদন করছেন না। আমি একটা কথাই বলবো, এটা আমার পার্টির স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। মোদিজি এই স্বপ্নটা দেখেন এবং মোদিজি সেইভাবে গোটা দেশব্যাপী কাজ করছেন। এবং অপরদিকে শুভেন্দু তাই পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিতে যেটা বলেছেন সেটা তিনি বিশ্বাস করে বলতে পারবেন। আমি এই জায়গাটাতে এন্ট্রি নেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমি কোনো পদাধিকারী না যে এই জায়গাটা নিতে পারবো। কারণ এলওপির উপরে পার্টির রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার বলতে পারে বা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারে। আমি শুভেন্দুদার এই কথাটা আমি ওনার ব্যাখ্যাতে ওনাকে জিজ্ঞেস করলে ভালো হবে। আচ্ছা, একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য, অন্যদিকে সাংসদ সুকান্ত মজুমদারের সেই বক্তব্যে অনুমোদন না করা, কোথাও কি দলের রাজ্য বিজেপির কোনো অন্তদ্বন্দ্বের কোনো একটা কি দিয়ে দিচ্ছে? এটা অন্তর্দ্বন্দ্ব বলবো না, সবাই নিজস্ব মত প্রকাশ করে, সবাই নিজের পার্টির মধ্যে আলোচনা হয়েছে, তাই এটা বিষয়ে আমি আর বেশি কিছু বলতে চাইছি না। আচ্ছা, আপনি আজকে বৈঠকে আপনি নিজে কি বক্তব্য দিয়েছেন যে দলের সাংগঠনিক রদবদল? না, দলের সংগঠনের রদবদল নিশ্চয়ই দরকার, কারণ আমরা প্রত্যেকটা ভোট হয়ে যাওয়ার পর কিছু কিছু জায়গায় রদবদল দরকার হয়, কারণ সবাই তো সঠিকভাবে ভোট করতে পারে না। আর আমার মনে হয় রাজনীতিতে ভোট ছাড়া কোনো রাজনীতি হয় না। সিপিআইএম এত ফেসবুকে লেখালেখি করে, এত কিছু করে, কিন্তু ধরুন শূন্য, সাংসদ সংখ্যা শূন্য, বিধায়ক সংখ্যা শূন্য। তো শূন্যর দিকে মানুষ তাকায় না, মানুষ তাকায় 100-র দিকে, মানুষ তাকায় সংখ্যা কার কত বড়। আমরা 272 ক্রস করেছি, 293 আমাদের এনডিএ সাংসদ সংখ্যা হয়েছে, তাই আমরা 293টা সিট পেয়েছি। তাই সেখানে যারা বারবার ব্যর্থ হচ্ছে, ধরুন তাদেরকে নিশ্চিতভাবে চেঞ্জ করা দরকার। এটা তো চেঞ্জ হবে, সেটা পার্টির একটা ভোটের পর অনেক সংগঠনের অনেকেই চেঞ্জ হয়, এটা কেন্দ্রীয় নেতৃত্বে হয়, রাজ্য নেতৃত্বে হয়, এটা আমাদের একটা পার্টির প্রধান বৈশিষ্ট্য এবং এটা তো একটা একক ব্যক্তিগত পার্টি নয়, তাই এখানে চেঞ্জ হয়, চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক এবং আমি আশাবাদী চেঞ্জ হবে কিছু কিছু জায়গায়। যদি আমি আপনার মত অনুযায়ী জিজ্ঞাসা করি বা জানতে চাই যে ব্যর্থ ব্যক্তিত্ব বলতে আপনি কাকে মানে মন্তব্য করেছেন বা কার উদ্দেশ্যে? ব্যর্থ না, আমি একটা কথা আপনাকে পরিষ্কার বলতে চাই, এটা আমার রাজ্য বিজেপির, আমিও রাজ্যের একজন ভাইস প্রেসিডেন্ট, এটা রাজ্য বিজেপি এবং আমাদের জেলা বিজেপির, এটা আমাদের সমগ্র ভয় ব্যর্থ মিনস এটা নয় যে আমরা পুরোপুরি হারিয়ে গেছি, কিন্তু আমাদের সংখ্যাটা আরও যদি আমরা অধিক না পাই, আমাদের রাজনীতিতে গুরুত্বটা কমে যায়।
এই গুরুত্বের জায়গাতে আমি বলবো ব্যর্থ। আমরা পাটিগণিতভাবে আমরা 39% ভোট পেয়েছি, কিন্তু সংখ্যাগত দিক দিয়ে আমরা 12টা সিট পেয়েছি। 18টা সিট ছিল, সেখানে 12টা সিট পেয়েছি। আবার ধরুন 2 থেকে 2টো সিট ছিল তার আগে 14 সালে পশ্চিমবাংলায়। তো এটা রাজনীতিতে হয়, আবার এটা কখনো সফলতা স্বীকার করতে হয়, কখনো ব্যর্থতা স্বীকার করতে হয়। এটাই রাজনীতির হওয়া উচিত। কোথাও কি লোকসভা নির্বাচনের ফলাফল আর উপনির্বাচনে বিধানসভার ফলাফল এই সাংগঠনিক ব্যর্থতার ফলাফল? না, উপনির্বাচনের ফলাফলটা পশ্চিমবাংলার রাজনীতিতে দিশা দেখায় না, কারণ উপনির্বাচনে শাসক দলের পক্ষে ভোট যায় এবং শাসকরা যেভাবে ভোট করেছে তাতে উপনির্বাচন নিয়ে আমরা চিন্তিত নই। আমাদের চিন্তা হচ্ছে আমাদের যে হিন্দু ডোমিনেটেড 205টা যে সিট আছে সেইটার দিকে লক্ষ্য রেখে আমাদের আগামী বিধানসভায় আমরা লড়াই করব, সেটাই মোটামুটি আলোচনা হয়েছে। মানে সম্পূর্ণভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে কোনো ভোট প্রত্যাশা করা হচ্ছে না? ভোট পাচ্ছি না। আমরা অনেক গ্রামে ভোট করেছি, আমাদের ভোট দিচ্ছে না ওরা। বিজেপির ভরসা কি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়? দেখুন, আমরা বলি আমাকে যদি কোনো একটা 1000 ভোটের মধ্যে যদি ধরুন আমি 5টা ভোট পাই, তাহলে তারা তো ভোট দিচ্ছেন না, আমাদের তারা বারবার বর্জন করছেন। তো আমরা তাদেরকে গ্রহণ করতে গেলেও তারা বর্জন করছেন। তো যখন আমি হাত মেলাবো, ওনারা হাত মেলাবেন না, তখন তো একটা আমরা আশাটা ছেড়ে দেবো। সে আশাটাই আমরা ছেড়ে দিয়েছি যে মাইনরিটি ভোট আমরা পাবো না পশ্চিমবাংলায়। আচ্ছা, একটা বড় সংখ্যা যেমন বিজেপিকে আপনি যেমন দাবি করছেন যে ভোট দিচ্ছে না, অনেকে সংখ্যালঘু সম্প্রদায় আছে যারা এই বিজেপি রাজ্য বিজেপির সঙ্গে যুক্ত আছে। নিশ্চিত তারা ব্যক্তিগত ভোট দেন, তারা ব্যক্তিগত করছেন, তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা তো আপনাকে বললাম না, গণিত সংখ্যাতে আমরা পুরোপুরি হবে ধরুন একটা জায়গাতে 2% ভোট পাচ্ছি না, ধরুন 1000 ভোট হচ্ছে 2% ভোট পাচ্ছি না, সেখানটাতে তো আমাদের ব্যর্থতা নয়, সেটা যে পুরোটাই ওই সমাজ আমাদেরকে গ্রহণ করছে না। তো আমরা বারবার গ্রহণ করার চেষ্টা করলেও মুসলিম সমাজ আমাদের গ্রহণ করছে না। মুসলিম সমাজকে আমরা চেষ্টা করলেও ওরা আমাদের কোনো মতেই দিচ্ছে না। আমরা অনেকে পার্সোনাল হেল্প করেছি, তারপর আমরা ভোট পাইনি। তো যাই হোক, এখন ভোটের ক্ষেত্রে আমরা যেখানে বারবার পাবো না সেখান থেকে তো তাকাবো না বারবার। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যে বাকি যে আমরা 70% বা 75% ভোট আছে, কোনো জায়গায় 90% ভোট আছে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আচ্ছা, শেষ প্রশ্ন করবো যে ইতিমধ্যে 21শে জুলাই যে একটি তৃণমূলের তরফ থেকে শহীদ দিবস পালন করা হয় প্রতি বছর, এবং এই বছর আমরা দেখেছি বিরোধী দলনেতা তিনি গণতন্ত্র হত্যা দিবসের ডাক দিয়েছে। কি মনে হচ্ছে কতটা সফল হবে? রাজনৈতিক একটা সরকার পক্ষ করলে, বিরোধীরা যদি একটা কিছু করে, তাহলে অনেকটাই মানুষের মধ্যে একটা দাগ কাটে। এখন সেই জন্য হয়তো শুভেন্দু সেই ডাকটা দিয়েছেন যে শুধুমাত্র 21শে জুলাই তো তৃণমূল কংগ্রেসের ছিল না, এটা ছিল কংগ্রেসের। তো রাইটার্স অভিযান একটা ছিল, সেইটার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস এটা হাইজ্যাক করেছে। তো আমাদের 200 তখন মারা গেছিল মাত্র 13 জন, আর এখন মারা গেছে আমাদের 2021-এর পর থেকে ভোটে আমাদের প্রায় 250 জন মারা গেছে, মানে খুন করা হয়েছে। তা আমরা তো তাদেরকে ব্যঙ্গ করে আমরা তো এটা ডাকতেই পারি, এটা পরিষ্কারভাবে ওদেরকে ব্যঙ্গ করে আমরা ডাকছি, আমার মনে হয়, সেই জন্যই বলছি। অনেক ধন্যবাদ সাংসদ সৌমিত্র খাঁকে। আপনারা দেখছেন বাংলা হান্ট, ক্যামেরায় সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।